মাঠের লড়াইয়ে সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেটের। প্রথম টেস্টে ১০৪ রানের শোচনীয় পরাজয় যেন পিসিবির আত্মসম্মানেও বড় এক ধাক্কা। মাঠের এই লজ্জাজনক পারফরমেন্সের পর এবার মারমুখী মেজাজে বোর্ড প্রধান মহসিন নাকভি। খেলোয়াড়দের জবাবদিহি নিশ্চিত করতে চুক্তির প্রক্রিয়াতেও আসছে আমূল পরিবর্তন। পিটিএ এর তথ্য মতে নতুন চুক্তিতে নামে নয় বরং পারিশ্রমিক মিলবে মাঠের পারফরমেন্সের উপর ভিত্তি করে। বোর্ড কর্মকর্তারা মনে করছেন নির্দিষ্ট ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার পর অনেক খেলোয়াড়ই নিজেদের অপরিহার্য ভাবতে শুরু করেছেন, যা কিনা তাদের মধ্যে এক ধরনের আলস্য তৈরি করেছে। এখন থেকে সিরিজ এবং টুর্নামেন্ট অনুযায়ী খেলোয়াড়দের খতিয়ান বিচার করা হবে। মাঠের লড়াইয়ে যারা ব্যর্থ হবেন তাদের পারিশ্রমিকের অঙ্কটাও নেমে আসবে নিচের দিকে। এমনকি বর্তমান তালিকায় থাকা অনেকের বড় নামই হয়তো নতুন চুক্তিতে আর স্থান পাবেন না। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। বোর্ডের আরেকটা দাবি, বিদেশি লিগগুলোর লোভনীয় প্রস্তাব খেলোয়াড়দের নিজস্ব দক্ষতা বাড়ানো বা ফিটনেস রক্ষার বাধা দিচ্ছে, উল্টো আর্থিক দিকে বেশি মনোযোগী করে তুলছে। তাই নতুন চুক্তিতে বিদেশি লিগ খেলার ক্ষেত্রে আরোপ করা হতে পারে কড়া বিধি নিষেধ। অন্যদিকে যারা টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দেবেন তাদের জন্য থাকছে বিশেষ আর্থিক উৎসাহ। টেস্ট খেলোয়াড়দের জন্য বাড়তি প্রণোদনা দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে পুনরায় চাঙ্গা করতে চাইছে বোর্ড। প্রথম টেস্টের হার তো ছিলই, তার উপরে কাটা গায়ে নুন ছিটিয়েছে স্লো ওভার রেটের কারণে আইসিসি থেকে পাওয়া 8 পয়েন্ট কর্তনের শাস্তি। এমন অবস্থায় দ্বিতীয় টেস্টের পর অস্ট্রেলিয়া সিরিজের আগে এক দীর্ঘমেয়াদী কন্ডিশনিং ক্যাম্প ডাকার কথা ভাবছে পিসিবি। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।